আমার মতন ভুলো মন কোন কোন আপুরা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন বললাম এই কথা অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে কাঁচকলা দেখতেছেন, এই কাঁচকলা আমার মনে হয় যে 10 থেকে 15 দিন আগে মনে হয় যে আনছে। তো ফ্রিজে রেখেই দিছে, আমার একটুও মনে নাই যে কাঁচকলা আছে ফ্রিজে। তো সকালে আর কি ফ্রিজটা খুলে দেখি যে কাঁচকলা আছে। তো ভাবলাম আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর কি রুই মাছটা রান্না করে ফেলি। তো আজকেও কিন্তু ভিডিওটা সকাল থেকে আর কি শুরু করতেছি। আর এই তো মাছটা নুন হলুদ মরিচ দিয়ে আর কি সুন্দরভাবে মেখে তো ভাজা আর কি শুরু করে দিলাম। আর মাছটা রান্নার আগে একটু আর কি ভেজে নেই আমি। আর যখন আর কি এই তো মাছটা আর কি ধুইতেছিলাম তখন তো পটের উপরে রেখে আর কি ভিডিও করতেছিলাম, কিন্তু যে পটের কোনাটা দেখা যাইতেছে, এর জন্য আর কি সরি। আমি একদমই আর কি আমি খেয়ালই করি নাই, যখন আর কি ভিডিওটা এডিট করতেছিলাম তখন আর কি দেখলাম, কিন্তু তখন তার দেখে আর কোনো কিছুই আর কি করার ছিল না। যাই হোক, তো মাছটা কিন্তু ভাজতে দিছি। তো মাছটা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু অনেক কাজ আর কি আমি করে নিতেছি। তো দেখা যাইতেছে পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নিছি, তারপর আদা রসুন পেস্ট আর কি শেষ হয়ে গেছে। তো ডিপে আর কি রেখে দিয়েছিলাম আদা রসুন আর কি কুচি, তো ওইটা এখন সুন্দরভাবে আর কি ব্লেন্ডার করে নিছি। তারপর অফ ক্যামেরায় কিন্তু আলুগুলো আর কি কেটে নিছি। তো মাছটা কিন্তু দুইবার আর কি ভেজে নিলাম আমি। তারপর আলুটা কিন্তু ভাজা হয়ে গেলে তো ওই তেলের ভিতরে আর কি আমি এখন পেঁয়াজ বাটা এবং আদা রসুন আর কি বাটাগুলি দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে আর কি আমি একটু ভেজে নেব, যতক্ষণ অবধি আর কি কাঁচা গন্ধটা আর কি না যায়। পাশের চুলায় কিন্তু কাঁচকলাটা কিন্তু একটু ভাপিয়ে নিছি আমি। তো কাঁচকলার তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। কাঁচকলাটা যেভাবে আর কি রান্না করা যায় না কেন, আমার কাছে খেতে বেশ মজা লাগে। আর বেশি মজা লাগে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে। তো ইলিশ মাছের সাথে যে কোনো সবজি কিন্তু আর কি খেতে বেশি মজা লাগে। আর এই তো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে তো ভাপিয়ে রাখা কাঁচকলাগুলি দিয়ে দিলাম। তো কাঁচকলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু পানি দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নিছি। আর এই তো একটু নেড়ে চেড়ে আর কি দেবো। তো যেহেতু আর কি এই চুলায় রান্না করি, তো বারবার একটু নাড়াচাড়া দিতে হয়, না হলে নিচে আর কি লেগে যায়। আর যাই হোক, এই তো ভেজে রাখা মাছগুলি আর কি আমি দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু দেওয়া হয়ে গেলে তো চামিচ দিয়ে হালকা আর কি একটু তো মাছগুলি সমান করে আর কি আমি দেবো। তো একটু ঢাকনাদেরকে ঢেকে একটু আর কি কষিয়ে নিতে চাইছিলাম, আবার ভাবলাম যে দরকার নাই, সুন্দরভাবে যেহেতু আর কি মাছটা ভাজা হয়ে গেছে। আর এই তো গরম পানিটা দিয়ে দিলাম, একদমই আর কি ফুটন্ত গরম পানি। তো পানিটা কিন্তু দেওয়া হয়ে গেলে এখন 5 থেকে 7 মিনিটের মতন আমি রান্না করে নেব। আর রান্না করে নিলেই কিন্তু আমার তরকারিটা রান্না একদমই রেডি। আর আমি একটু পাতলা করে আর কি ঝোলটা রান্না করব। আর কাঁচকলা এবং আলুর কিন্তু পাতলা ঝোল খেতে বেশ মজাই লাগে। যাই হোক, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর অফ ক্যামেরায় কিন্তু একটু কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানেন। আল্লাহ হাফেজ।